নমস্কার, দেখছেন জি24 ঘন্টা স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। দিল্লিতে কি চলছে তা তো আপনারা জানেন, তার আজ আমাদের শহর কলকাতায় ধর্মতলায় আমরা সকাল থেকে আন্দোলন দেখতে পাচ্ছি, মিছিল দেখতে পাচ্ছি, কিন্তু সেই মিছিলের নামে শুধুই তো গুন্ডামি হলো। আন্দোলনের নামে জেনজি তারা কারা, যারা গুন্ডামি চালালো, যারা জি24 ঘন্টার সাংবাদিক, চিত্র সাংবাদিককে মারধর করলো, কারা তারা? আন্দোলনে কারা ঢুকে পড়লো? আন্দোলনের মধ্যে আক্রান্ত হয়েছে জি24 ঘন্টা। কেন জি24 ঘন্টার প্রতিনিধির গায়ে হাত পড়লো? জি24 ঘন্টার সাংবাদিক পিয়ালি মিত্র, অয়ন শর্মাকে মার, চিত্র সাংবাদিক কমল জানা, গোপালকে বেধড়ক মারধর করা হয়েছে। আন্দোলনের নামে এটা কি চলছে প্রশ্ন তুলছি আমরা। জি24 ঘন্টা সব সময় সত্যি কথা বলে, মানুষের কথা তুলে ধরি আমরা। সেই কারণে কি এত রাগ, এত আক্রোশ? কি সেই কারণে কিভাবে আমাদের সাংবাদিকদের হেকেল করা হয়েছে? একবার ছবিতে দেখুন। এই হলো পরিস্থিতি। ধর্মতলায় বিশৃঙ্খলা, চূড়ান্ত বিশৃঙ্খলা, ধুন্ধুমার কাণ্ড। চিত্র সাংবাদিকদের টার্গেট করে করে মারা হয়েছে। প্রাণে মেরে ফেলার চক্রান্ত ছিল, পুলিশ গিয়ে উদ্ধার করে। আক্রান্ত হয়েছে চিত্র সাংবাদিক কমল জানা। কমল জানার এক্সপিরিয়েন্স কি বলছেন চিত্র সাংবাদিক কমল জানা, শোনাই। তারা করছে তখনও লোকে গদি মিডিয়া গদি বলছে, আমি তাও এদিক ওদিক করে সাইড থেকে কিছুটা ছবি করছি। তারপরে জুতো ছোড়া শুরু হলো, তারা করলো তারা সাইডে চলে গেছি, কেন ছবি তুলছি। তখনই এসে দু তিনজন আমার এইখানে জাস্ট এখানে এবং অজস্র চাটা পেছন দিক দিয়ে চুল টেনে টানলো। যখনও দেখছি আমাকে সরাতে পারছে না, আমি তখন ক্যামেরা নিয়ে আমি ভাই চলে যাচ্ছি তো, কেন মারছো? কেনে এখানে আর চুল ধরে ধরে চাটা মারছে শুধু, প্রচণ্ডভাবে আমাকে কোঁকে অন্তত 7-8টা লাথি, এদিকে লাথি, পিঠে লাথি। তারপরে তো মানে যা তা করলো, ক্যামেরাটাকে টানাটানি করে আমার ক্যামেরার লাইটের ব্যাটারি নিয়ে নিল, হাতে গ্রিপ থেকে ছিঁড়ে ক্যামেরাটা পড়তে যাচ্ছিলো। কোনোরকম আমি ধরে নিয়ে বাঁচিয়ে নিয়ে আসলাম। ওই একটা ছেলে আমায় বাঁচালো, নাহলে আমাকে আজকে বোধহয় ওরা মেরে ফেলতো। শুনতে পেলেন কমল জানার বক্তব্য, কিভাবে টানাটানি করা হয়েছে। ক্যামেরার যে ব্যাটারি, সেই ব্যাটারি নিয়ে নেওয়া হয়েছে। কোনো মতে একজন যুবক সেখানে আসেন, কমল জানাকে সেখান থেকে ভিড় থেকে বের করেন, তাই প্রাণে বাঁচতে পেরেছেন। না হলে হয়তো এভাবে সোজা দাঁড়িয়ে বলার মতো পরিস্থিতি থাকতো না। প্রশ্ন আমরা এটাই তুলছি, ছাত্র আন্দোলন করছেন করুন, কিন্তু ছাত্র আন্দোলনের নামে এই গুন্ডামি কেন? এই গুন্ডামি বরদাস্ত করা হবে না। প্রশ্ন ফাঁস, প্রতিবাদ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাকে পদত্যাগ করতে হবে, ইস্তফা দিতে হবে, বলুন আপনারা। কিন্তু এই যে গুন্ডামি চললো, এই গুন্ডামি কেন? সংবাদ মাধ্যম যা দেখাচ্ছে, যা সত্যি সেটাই দেখাচ্ছে, আমরা যা সত্যি সেটাই তুলে ধরছি। তারপরে কেন বেছে বেছে জি24 ঘন্টার সাংবাদিক, চিত্র সাংবাদিককে টার্গেট করা হচ্ছে? পিয়ালি বেশ খানিকক্ষণ ধরে এই জায়গায় থেকে হেকেল হয়েছে। কোন রকম একটা মানব চেইন করে তাকে বাঁচানোর চেষ্টা করেছেন বেশ কয়েকজন। সেই ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু কি পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে গ্রাউন্ড জিরো থেকে। পিয়ালি কি এক্সপিরিয়েন্স করেছে আজকে, পিয়ালির কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করি। পিয়ালি, একটু জানবো তোমার কাছ থেকে ঠিক কি হয়েছিল। এই মিছিলের জন্য আমি সহ আমাদের একাধিক সহকর্মীরা আমরা অ্যাসাইন ছিলাম, আমরা বিভিন্ন পয়েন্টে ছিলাম। আমি দুপুর থেকে মৌলালিতে অ্যাসাইন ছিলাম, দুপুর থেকে সেই ছবি তুলে ধরছিলাম কিভাবে প্রচুর সংখ্যায় পড়ুয়ারা আসছে। মিছিল যখন শুরু হয় আমি সেই মিছিল একেবারে মৌলালি থেকে কভার করা শুরু করি। যারা আয়োজক বা যারা উদ্যোক্তা, দেবাঞ্জন, সিজিপির প্রতিনিধি থেকে পড়ুয়াদের বাইট আমরা করি, এবং আমরা যারা ফিল্ড থেকে রিপোর্টিং করছি তাতে আমরা কিন্তু ছাত্রদের দাবি দাবা যে বক্তব্য, যেভাবে দিল্লির সঙ্গে একই সুরে তারা দাবি করছেন ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, সেই সমস্ত বক্তব্য তুলে ধরেই আমরা কিন্তু খবর করছিলাম। আমরা যখন ধর্মতলায় পৌঁছাই, বেশ কিছুক্ষণ ধরে এখানে অবরুদ্ধ হয়ে থাকে, ছাত্রছাত্রীরা আলাদা আলাদাভাবে তারা বিক্ষোভ করছিল, সেই ছবিও আমরা তুলে ধরছিলাম। দুপুরের 4টে নাগাদ যখন একটা জায়গায় রিপোর্টিং করার জন্য আমরা যাচ্ছি যে সেই জায়গাটা কি চলছে, তখন হঠাৎ করে প্রথম যখন আমরা হেকেল হওয়া শুরু করি, একটা মব, যে মব কিন্তু কোনোভাবেই, অন্তত পক্ষে আমি 18 বছর ধরে সাংবাদিকতা করছি, 13 বছর ধরে টেলিভিশনে রয়েছি, কোথাও কিন্তু তাদেরকে দেখে মনে হয়নি যে তারা কোনো স্কুল কলেজের পড়ুয়া। সেই মবটা আমাদেরকে প্রথমে ঘিরে ফেললো। তারা অশ্লীল ভাষায় ভাবে গদি মিডিয়া বলে একেবারে ঘিরে ধরে স্লোগান দিতে চলে আসলো। এক একজন আমার গায়ের কাছে এসে সেলফি তুলছে।
আনছে যাতে তারা এই ভিডিওটাকে সার্কুলেট করতে পারে, যে তারা গদি মিডিয়াকে তাদের কথা অনুযায়ী যে তারা কিভাবে হ্যাকেল করে সেটাতে আনন্দ পাচ্ছে। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এই হ্যাকেল চলতে থাকে। আমরা দেখলাম কোনো একজন সে জল ছুড়ে দেয়, যে জল এসে আমাদের গায়ে, আমার ক্যামেরাম্যানের গায়ে পড়ে। তার মধ্যেই এটাও বলার একদম বলতে হবে যে একজন ছাত্রী, দুজন ছাত্রী যারা এসএফআই করে, যারা পড়ুয়া, তারা আসে, তারা প্রতিবাদ করে, তারা আমাদেরকে সেখান থেকে রেস্কিউ করে। আমরা সেখান থেকে যদি বেরিয়ে আসার যখন চেষ্টা করছিলাম তখনও কিন্তু আমাদের পিছু পিছু এসে আমাদেরকে ধাওয়া করা হচ্ছিল। এরপরে আমরা একটা জায়গায় দাঁড়াই, আবার অফিস থেকে আমাকে জানায় লাইভ রয়েছে। আবার যখন আমি লাইভে দাঁড়াই ঠিক একই পরিস্থিতি, সেই মব, যে মবকে দেখলে বোঝা যাবে যে তারা পড়ুয়া নয়। এবং আমাদের ক্যামেরাতেও আমরা বাইট করেছি যখন স্টুডেন্টদের, তারা নিজেরা বলছে যে তারা শান্তিপূর্ণভাবে এখানে মিছিল করতে এসেছিল, তারা কোনো রকম আর এই জায়গা থেকে পিয়ালি প্রশ্ন, এরা কারা? যারা তো আদৌ পড়ুয়া নয়, যারা গুন্ডামি করেছে, যারা বেছে বেছে টার্গেট করে আমাদের সাংবাদিকদের মারধর করেছে, কোনো মতে সেখান থেকে বেঁচে ফেরা সম্ভব হয়েছে। পিয়ালির সঙ্গে কি হয়েছিল সেটা একবার দেখুন। দেখলেন আপনারা পিয়ালির সঙ্গে কি হয়েছিল। পিয়ালি লাইভ দিচ্ছিল সেই সময়, এবং সেই মুহূর্তেই কিন্তু পিয়ালির সঙ্গে ঠিক এই ঘটনা ঘটেছিল। দেখে বারবার করে তাকে লক্ষ্য করে গদি মিডিয়া বলা হচ্ছিল, জল ছুঁড়ে দেওয়ার চেষ্টা করা হয়। কোনো মতে পিয়ালি সেই সময় লাইভটা দিতে পেরেছিল। এই পরিস্থিতির মধ্যেও দাঁড়িয়ে পিয়ালি সেই সময় গোটা ঘটনা বর্ণনা করছিল, পড়ুয়াদের বক্তব্য পিয়ালি কিন্তু জানাচ্ছিল। শুধুমাত্র পিয়ালি, চিত্র সাংবাদিক কমল জানা নয়, গোপাল তপাদার, তাকেও কিন্তু মারধর করা হচ্ছে, তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে। গোপাল তপাদার কি বলছে চিত্র সাংবাদিক জি 24 ঘন্টা, শোনাই তার বক্তব্য। ছিলাম চৌরঙ্গি, আমি আর অয়ন শর্মা। চৌরঙ্গি থেকে অয়ন শর্মা খবর পেল যে কমল জানাকে মেরেছে। কমল জানাকে মেরেছে। আমরা কমল জানাকে খুঁজতে ওই চৌরঙ্গি থেকে ডরিনার দিকে হাঁটতে হাঁটতে আসছি। আচমকা মানে অন্তত 500-700 পুলিশ ছিল, পুলিশের সামনে ফেলে মেরেছে, ফেলে পুরো মাথায় এখন কি শক্ত কিছু দিয়ে মেরেছে, এখন ক্রমশ এটা ফুলছে। এই হলো পরিস্থিতি। চিত্র সাংবাদিকদের মারধর করা হয়েছে, সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে, এভাবেই হেকেল হতে হয়েছে জি 24 ঘন্টাকে। কেন জি 24 ঘন্টার উপরে তো রাগ কেন? এই প্রশ্ন আমরা তুলছি। যারা গুন্ডামি করলো, প্রতিবাদের নামে, আন্দোলনের নামে গুন্ডামি করলো, তারা তো স্টুডেন্ট নয়। কারা তাহলে এরা? আমি একটু কথা বলে একটু বোঝার চেষ্টা করি। আমার সঙ্গে এই মুহূর্তে সুকান্ত ঘোষ রয়েছেন। আমি আসতে বলবো রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক সুকান্ত বাবুকে। সুকান্ত বাবু, ছবি আপনাকে দেখালাম, কি সিচুয়েশন আপনি দেখলেন? ককরোচদের অনুমতি দেওয়া হয়নি, পারমিশন তারা পায়নি। বাম ছাত্র সংগঠন তারা মিছিল করলো, তার সঙ্গে ওরা মার্চ করে গেল। বেশ কিছু সাধারণ কলেজ পড়ুয়া তারা জাতীয় পতাকা নিয়ে মাঠে নেমে এলো, তারাও আন্দোলন করছে, শান্তিপূর্ণ এটা চলছিল। হঠাৎ করে কি এমন হলো যে জি 24 ঘন্টার প্রতি এত আক্রোশ? জি 24 ঘন্টার সাংবাদিকদের বেছে বেছে মারধর করা হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, এই আন্দোলনটা তো প্রথম কথা, এই ককরোচ পার্টির যে আন্দোলন, তাদের আন্দোলনটা মূলত নিট পরীক্ষার এই প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে এতটা বেশি যন্তর মন্তর সহ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। কিন্তু সেটা আজকে যেটা দেখা গেল, সেটা বামপন্থীদের 8টি সংগঠন, তার সঙ্গে ককরোচ পার্টি যুক্ত হয়েছিল। এবার এই ককরোচ পার্টির সমস্যা, এরা তো বেসিক্যালি সংগঠিত নয়, অসংগঠিত। এবার এখানে হয়তো সেটাও হতে পারে বাইরে থেকে কেউ যুক্ত হতে পারে, কিন্তু যেটা আপনাদের সাংবাদিকরা এখানে দেখাচ্ছে, পিয়ালির থেকে শুরু করে যেভাবে হেনস্থা হয়েছে, এটা কিন্তু ধিক্কার জানাতে হয়। কারণ সাংবাদিক গণতন্ত্রের, এবং এই যে সংবাদ সংস্থা, তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেটাকে যদি পিয়ালি যখন খবর করছিল, আমি দেখছিলাম পেছন থেকে যেভাবে চিৎকার করছে, কেউ বোতল ছুঁড়ে দিচ্ছে জল দিয়ে। এবার সাংবাদিকদের নিজেদেরও তো একটা অধিকার রয়েছে। এবার
সে ফিল্ড রিপোর্টিং করছে, সেখান থেকে এই ককরোচ পার্টিরই যারা রয়েছে, এবার তারা যেটা পেছন থেকে করছে এটা কোনো হতে পারে, হয় না যে কিছু ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল ছেলেমেয়ে, তাহলে কি আমি ধরে নেব যে ককরোচ পার্টি উচ্ছৃঙ্খল তার পরিচয় দিচ্ছে আজকে? কারণ জি24 ঘন্টা আমরা যতটুকু দেখেছি, আমি যতটুকু দেখেছি, বারবার কিন্তু এই ককরোচ পার্টির প্রতিবাদটাও যেভাবে তুলে ধরেছে, সেভাবে সরকারের জায়গাটাও তুলে ধরেছে, এবং ককরোচ পার্টির ক্ষেত্রে কোন কোন যারা সেলিব্রিটিরা সমর্থন করেছে সেই নিয়েও নিউজ হয়েছে, এবং তাদের কার্যধারা নিয়েও নিউজ হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এটা বোঝা গেল না যে কি কারণে এভাবে শুধুমাত্র মহিলা সাংবাদিক বলে আমি বলছি না, যে কোনো সাংবাদিক, ফটোগ্রাফার, তার ব্যাটারি পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে। এটা কি ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদের জায়গা, শুক্লা? সুতরাং আমার মনে হয় বিশৃঙ্খলতার কোনো কিন্তু জায়গা নেই। সে তোমার প্রতিবাদ হতেই পারে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ তুমি দাবি করছো এবং কেন্দ্রীয় সরকার আলোচনা করছে, কিন্তু তুমি আজকে যেটা দেখাচ্ছ তিলোত্তমায়, সেটা কিন্তু অত্যন্ত মানুষ স্বাভাবিকভাবে নিতে পারছে না। কারণ একটা সংবাদ মহলকে এভাবে আক্রমণ এবং তার ব্যাটারি পর্যন্ত খুলে নেওয়া হচ্ছে, তার মানে ইচ্ছে করে এই যে জি24 ঘন্টা যে খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সেই খবরটা যেন না যায় সেই ভয়ে রয়েছে। আমার সবচেয়ে অবাক লাগে এটা অসংগঠিত ছাত্র মানে বিক্ষোভ আমি ধরে নিলাম, কারণ এটা দল নয়, এটা ওই ডিজিটাল দল বলতে গেলে, সেই দলটির প্রতিবাদের এই চিত্র যদি আজকে কলকাতায় দেখা যায়। প্রতিবাদের ভাষা যদি হয় গুন্ডামি, প্রতিবাদের ভাষা যদি হয় এইভাবে মাস্তানি, তাহলে সেই প্রতিবাদ কিসের প্রতিবাদ? আমি সেটাই বলছি, এই প্রতিবাদ নয়, এটা যেটা করা হচ্ছে এটা সংবাদ মাধ্যমকে আহত করা, অর্থ যে সঠিক সংবাদটা যেন মানুষের কাছে না পৌঁছে যায়, যেটা জি24 ঘন্টা কিন্তু বরাবর করেছে। এটাই আমার প্রশ্ন। আমি আসছি, আমার প্রতিনিধি অয়ন শর্মা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অয়ন শর্মার কি পরিস্থিতি হয়েছিল আমি অয়নের কাছ থেকে অবশ্যই জানবো, তবে তার আগে রণয়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। রণয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সরাসরি। রণয়, তুমি পরিস্থিতির কথা একটু আগে জানাচ্ছিলে, ঠিক কি সিচুয়েশন হয়েছিল, চিত্র সাংবাদিককে কিভাবে হেনস্থা করা হয়েছে, কি সিচুয়েশন হয়েছিল বলো তো, যে কারণে জি24 ঘন্টাকে এভাবে হেকেল হতে হলো? কি করেছিলাম আমরা তো সত্যিটা তুলে ধরেছিলাম, এটাই তো আমাদের কাজ, সেটাই তো আমরা করেছিলাম, সেই জায়গায় কেন এই ব্যাঘাত? শুক্লা, শহরে এর আগে যত ঘটনা ঘটেছে সেই ঘটনা সবসময় আমরা তুলে ধরেছি আমাদের দর্শকদের কাছে। আজকেও যে প্রতিবাদ, সেই প্রতিবাদও কিন্তু আমরা তুলে ধরেছিলাম। শিয়ালদাতে যখন আমরা পৌঁছাই, তারপর দেখলাম আমাদের লাইভ চলাকালীন একদল যুবক তারা রীতিমতো গদি মিডিয়া বলতে থাকলো। শুধুমাত্র আমার হাতে যে বুম রয়েছে, সেই বুমে জি লেখা রয়েছে, জি মিডিয়া, জি নিউজ, জি24 ঘন্টা, এরা গদি মিডিয়া, অর্থাৎ খবর করতে দেওয়া হবে না। যাই হোক, সেখানে কোনো রকমে সেখান থেকে মিছিল শুরু হলো। মৌলালি হয়ে SN ব্যানার্জি ধরে যখন ধর্মতলার দিকে এগোচ্ছে মিছিল, পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে উঠল। একেবারে জি24 ঘন্টাকে টার্গেট করা হলো, কোনো লাইভ করতে দেওয়া যাবে না, কিছু বলতে দেওয়া যাবে না। আমার সঙ্গে আমার চিত্র সাংবাদিক কমল জানা, তাকে রীতিমতো টার্গেট করা হলো। ক্যামেরাটাকে ভেঙে ফেলতে হবে, ক্যামেরা যদি ভেঙে ফেলা হয় তাহলে আর ছবি করা যাবে না। ক্যামেরাটাকে বারবার টার্গেট, কখনো জলের বোতল ছুঁড়ে মারা হচ্ছে, কখনো জল ছুটছে যাতে ক্যামেরা ভিজে যায়, লাইভও কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার ক্যামেরাম্যানকে বেধড়কভাবে মারধর করেছে, তার ঘাড়ে মেরেছে, পিঠে মেরেছে, পেটে মেরেছে, গালে মেরেছে, একেবারে কোনো রকমে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে। এর আগেও কিন্তু আমরা আক্রান্ত হয়েছি, আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম নয়, কিন্তু আজকে দেখা গেল একেবারে টার্গেট করে জি24 ঘন্টার ওপর হামলা চালানো হলো, একেবারে টার্গেট করে। যেখানে আমরা যাচ্ছি, যারা মব, তাদেরকে আমরা বলছি আমরা তো আপনাদের জন্যই এসছি, আপনাদের কথাই আমরা তুলে ধরবো। লাইভ আছে, আপনারা দাঁড়ান লাইভে, আপনারা কি বলবেন আপনারা সেইটাই আমরা তুলে ধরবো। লাইভ করতে দেওয়া যাবে না, আমরা গদি মিডিয়া, জি মিডিয়াকে তোমার মারো। কাছ থেকে জানার চেষ্টা করব, তুমি যেমন ব্রিফ করছো আমাদেরকে, পুরো বিষয়টা জানাচ্ছ। অয়ন শর্মা, অয়নও কিন্তু আজকে সকাল থেকে এই মিছিলের সঙ্গে ছিল, অন্য পয়েন্ট থেকে ছিল, অয়নকেও কিন্তু বাদ দেওয়া হয়নি। অয়নের ওপরেও কিন্তু এভাবেই টার্গেট করে মারধর করা হয়েছে, চিত্র সাংবাদিককে মারধর করা হয়েছে। অয়নের এক্সপিরিয়েন্স শুনবো। একদমই শুক্লা, অয়ন আমার সঙ্গে রয়েছে। অয়ন, আজকে তুমিও ছিলে, এই যে প্রতিবাদ যেটা আমরা বারবার তুলে ধরছিলাম খবরের মাধ্যমে, যেভাবে তোমার ওপর হামলা হলো।
দেখো যে সময়টা একেবারে চৌরঙ্গি মোড়, যখন আমি আমাদের অফিসের গ্রুপে খবর পাই আমার সহকর্মী কমল জানা তাকে ঘিরে ধরা হয়েছে, মারধর করা হয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না, সেই সময় আমি আমার সহকর্মী গোপাল দামোদরকে সঙ্গে নিয়ে যাচ্ছিলাম এবং একেবারে ধর্মতলার মেন পয়েন্টে যখন আমরা আসছি সেই সময় শুরু হয় প্রভোকেশন। গদি মিডিয়া, গদি মিডিয়া, জি 24 ঘন্টাকে কোনোভাবে কোনো কভার করতে দেওয়া হবে এইরকম করে উস্কানি দিতে শুরু করে এবং যখনই একেবারে মেন পয়েন্টে যখন আসি সেই সময় মারা শুরু করে পিছন দিয়ে। আমার বা হাতে প্রথমত আমার টার্গেট করা হয়, আমার চিত্র সাংবাদিক গোপাল দামোদরকে টার্গেট করা হয় এবং যেহেতু তাকে আমি বাঁচাতে গেলে আমার বা হাতে যে শোল্ডার পয়েন্টে সেখানে আঘাত করা হয়। তাদের হাতে লাঠি একটা জাতীয় ছিল, সেই লাঠি দিয়ে আঘাত করায় বেধড়ক তারা মারতে থাকে। আমার ক্যামেরা পার্সনকে কোনো রকম আমি সামনে থেকে সরিয়ে দিই এবং সরিয়ে দিলে কিন্তু আমাকে মারতে মারতে এক সাইডে সরিয়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত আমার হাত এই পাশে ব্যথা করছে এবং আমার চিত্র সাংবাদিককে ফেলে বেধড়ক মারতে থাকে এবং তাকে বাঁচানোর জন্য আমি কোনোভাবে আমি দেখছি তাকে মারছে, আমাকে এই পাশে মারছে, কিন্তু সেই সময় বাঁচানোর মতো কোনো পরিস্থিতি, কে উদ্ধার করবে সেই ছবি কিন্তু দেখা যায়নি। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছিল। যারা মারধর করছিল তাদের চেহারাগুলো দেখে রণয় মনে হয়নি এরা কোনো পড়ুয়া আন্দোলন করতে এসছে, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, কোথাও কখনো মনে হয়নি। মনে হয়েছে এরা কোনোভাবে এদেরকে ভাড়া করে আনা হয়েছিল মারধর করার জন্য, এই রকম করে একেবারে ভাড়া করে এনে মব তৈরি করে একেবারে জি মিডিয়াকে টার্গেট, জি 24 ঘন্টাকে টার্গেট। এটা কিন্তু পুরোপুরি মনে হচ্ছিল যেন প্ল্যান ম্যাপিং, কোনো কিছু ছবি তুলতে দেওয়া হবে না, কোনো কিছুই করতে দেওয়া হবে না, টার্গেট একমাত্র জি 24 ঘন্টা, জি 24 ঘন্টার প্রতিনিধিরা যারা রয়েছে। আমরা যতবার বোঝানোর চেষ্টা করছি আপনারা আন্দোলন করছেন, আপনাদের কথা তুলে ধরার জন্য আমরা এসেছি, কিন্তু কোনোভাবে কোনো বোঝানোর বিষয় নেই, এটা পরিষ্কার। জি 24 ঘন্টা সব সময় সত্যিটা দেখায় এবং সব পক্ষের কথা আপনাদের সামনে রাখি। যারা এই মুহূর্তে জি 24 ঘন্টা দর্শক যারা দেখছেন তারাই বিচার করুন যা হলো আজকে, এটা কি হলো, এটাকে গুন্ডামি ছাড়া কি বলবেন? সুকান্তদা কি বলবেন বলুন তো? এই তো ছিল ছবিটা, আমরা নিউজ কভার করছি যেটা সংবাদ মাধ্যমের দায়িত্বের মধ্যে পড়ে, আমরা দায়বদ্ধ মানুষের কাছে, সেটাই আমরা দেখাচ্ছিলাম। তারপরে এই রোষ, তার মানে কোথাও একটা জ্বালা ধরেছে সেই কারণে। দেখো আমার মনে হয় কি, দেখো এটা বিজেপিকে নিয়ে বলেছে, এরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে বলেছে, যারা বলেছে যারা গণতন্ত্রের বলে টুটি ধরেছে। এবার এরা কি করছে? এরা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আজকে যেভাবে হ্যারাসমেন্ট করেছে, মানে সাংবাদিকদের তাদের খবর পরিবেশন করতে দেওয়া হয়নি। ইভেন তোমাদের সাংবাদিকরা বলছে আমরা, যারা করছে তারা কি জানে না এটা যে এইভাবে আটকানো যায় না? এটা বিশৃঙ্খল, এটা আমার মনে হয় একটা বিশৃঙ্খল আন্দোলন মাধ্যমে তো ককরোচ জনতা পার্টি উঠে এসছে, সেটাকে শৃঙ্খলা ভিত্তি নেই। এবার এটা সমস্যা কি গণতন্ত্রের পক্ষে? ধরো আজকে আমি ধরলাম নেপাল বাংলাদেশ নয়, আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠন অত্যন্ত শক্তিশালী, কিন্তু ককরোচ পার্টি আজকে যেটা জি 24 ঘন্টার সাথে করলো, অন্য কোনো চ্যানেলের সাথে এর পরের দিন করতে পারে তারা। তাহলে তারা গণতন্ত্রকেই যদি টিকতে না দেয়, তাহলে গণতন্ত্রকে বলতে না দেওয়া হয়, আমি যদি ধরে নিলাম, তাহলে কিন্তু এই ককরোচ জনতা পার্টি যার জন্য এসছে, সবার অধিকার, এই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের জন্য তারা সমবেত হয়ে আসছে, কিন্তু এবং সবচেয়ে ভয়ঙ্কর আরো তোমাদের সাংবাদিকরা যেটা বলছেন, চিত্র সাংবাদিকরাও রয়েছে, যে এরা আদৌ কি ছাত্র? এইটা প্রশ্ন, যে এরা আদৌ ছাত্র কোন জায়গা থেকে এসে, এই প্রশ্ন কিন্তু প্রচুর জায়গায় রয়েছে। আদৌ এই জায়গা থেকে কিন্তু ভয়ঙ্কর, কারণ ওরা যেভাবে আক্রমণ করেছে জি 24 ঘন্টাকে তাদের খবর পরিবেশন করতে, সেটা যদি করতে না দেয়, তাহলে তো বিজেপি, আমি ধরলাম তারা যে অভিযোগ, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, অন্য যে কোনো রাজনৈতিক দল, সেই অভিযোগ তো মানে ধোপে টেকে না, কারণ ওরা না কোনোভাবে তো গণতন্ত্রকে প্রথমেই চাচ্ছে। এই যে বোতল ছোড়া, তারপর কোথাও গিয়ে জুতো চপ্পল ছোড়া হয়েছে, তাহলে কি ধরে নিতে হবে কথা বলছে তারাই গণতন্ত্রের টুটি টিপে ধরছে? তাহলে এটা কিসের নমুনা? এই প্রশ্ন উঠছে। আমি একটুখানি শোনাবো বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি আজ কি বলেছেন, শোনা। এরা দেশ জুড়ে একটা নৈরাজ্য তৈরি করবার চেষ্টা করেছে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত, ঘোলা জলে এভাবে মাছ ধরা যায় না, এটা সিপিএম এর বোঝা উচিত। ও একটু বাচ্চাদের সঙ্গে লাফালাফি করে নিচ্ছে, ওটা করুক। যারা এই আন্দোলন তৈরি করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে তাদের ভিন্ন পথে পরিচালিত করা হচ্ছে, কিছু অপ্রান্তীয়, অপ্রাসঙ্গিক, পরিত্যক্ত শক্তি তাদের ব্যবহার করতে চাইছে। তারাও সচেতন, সেজন্য তারাও সরে এসেছে।
এই যে শ্রমিক ভট্টাচার্য বলেন পরিত্যক্ত শক্তি, আমি এই জায়গা থেকে এই প্রশ্নটা আপনার কাছে করতে চাইবো। আজকে তো একটা বৈঠক হলো, সিজেপি তরফ থেকে যাওয়া হলো, সেখানে কথাবার্তা হলো, ওরা সময় দিল, কেন্দ্র সময় চাইলো, তারপরে এটার কি দরকার? বিষয়টা ওরা তো বেসিক্যালি এই ককরোচ জনতা পার্টির সঙ্গে আরও অনেক বিষয় যুক্ত হয়ে আছে। কারণ মনে রাখবে এই যে জেনজির মানে এই যে বিপ্লব বা এর যে ভেতরে অন্য কিছু থাকতে পারে অন্তরালে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণে হয়তো এর মধ্যে যারা আজকে বিপ্লবী তথাকথিত, এরা বিপ্লবী নয়। এটা জুলাই বিপ্লব তুমি বাংলাদেশে দেখেছো, তারা কি আদৌ কি বিপ্লবী করে কি করেছে বাংলাদেশে? আমূল পরিবর্তন কি হয়েছে? হয়নি। এইটার অন্তরালে অন্তঃসলিলা নদীর মতো কিছু থাকে। এর অন্তরালে আর কি কি রয়েছে তা এখন সময়ের অপেক্ষা, সময়ের সঙ্গে সঙ্গে আপনারাও সবটাই দেখতে পাবেন, জানতে পাবেন। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকে সেই ছবিটা আবারও দেখাই, যখন আমাদের সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে হেকেল করা হয়েছে, পিয়ালিকে কিভাবে হেকেল করা হয়েছিল সেই ছবি আরও একবার দেখাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।